আপনারা করতে থাকেন, আমি 2 মিনিট একটু কাজ করছি, হ্যাঁ? একটু করতে থাকেন। হ্যালো, মিজানুর রহমান। হ্যালো। জি ভাই বলেন, কবির ভাই। হ্যাঁ, ভালো আছে? তোমার বাসা কি খাইলকুর? জি ভাই, এই যে বগারটেক 38 নম্বর। বগাটে কই? বগারটেক হলে কি আপনি চিনবেন? এই আজিজ মেম্বরের বাড়ি আছে না, হ্যাঁ হ্যাঁ। এই ওই দিকে, ওই আশেপাশে। একসময় আইসো আকাশ মাগে ওই যে এমপি সাহেবের বাড়ি আপনার আনিস মামার হায়দ্রাবাদ বাড়ি। কোন জায়গায় ভাই? এই যে আকাশ মাগের অথবা মন্ত্রী বাড়ি এনে আইয়া বই আমার কথা বললো। ও না, আপনার ওই জায়গায় অনেক টুর্নামেন্ট খেলতে গেছিলাম, গোলদারবাড়ি মাঠ আছে না, ওই মাঠে। ও, এই যে এমপি বাড়ির পশ্চিম পাশে। ইনশাল্লাহ এই গ্রুপের ভিতরে অ্যাড আছেন না মেসেঞ্জারে? হ্যাঁ আছি তো। আচ্ছা তাহলে ভাই মোবাইল নাম্বারটা দেন, একদিন বিকালে গিয়ে দেখা করে আসবো না। আচ্ছা, উঠাও। গ্রুপে দেন, এই জায়গায় না, অসুবিধা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আচ্ছা, আছে। আমি এতদিন অসুস্থ ছিলাম, এর জন্য ক্লাস করতে পারি নাই। আর সমস্যা নাই, রিকভারি করে নিতে পারবেন ভাই। সব সব ক্লাস করছো? ইনশাল্লাহ ভাই সবগুলাই করছি, কারণ যখন ছিল না তখন দুই একটা ক্লাস মিস গেছে। মানে আমগো আরে তো আমি প্রতিদিন 4টা ক্লাস চলে, তার ভিতরে একটা দুইটা ক্লাস মিস যায়। আমি তো 2টা ক্লাস করছি, পর আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম, জ্বর ঠান্ডা মাথা ব্যথা, এর জন্য ক্লাস করতে আরে, পারি না। এখন সুস্থ হই নাই। ইউটিউব চ্যানেলে আপনি অ্যাড আছেন না ভাই? সাবস্ক্রাইব করছেন না? হ্যাঁ হ্যাঁ। ওইটার ভিতর এর ভিডিও গুলো জন্য সব দেওয়া অসুস্থ আছে। তো, এর জন্য ক্লাস করতে পারি না। আজকে ওই যে যদি আবার ক্যান্সেল করে দেয়, এর জন্য স্যারের কাছে বলার জন্য মানে ইয়ে করছি। সমস্যা নেই ভাই। এক সময় আইসো, হ্যাঁ আমি নাম্বার দিব না, এদিকে আইসো, আসলে দেখা করো। আচ্ছা ইনশাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। স্যারে কই? স্যারের কাছে কই? স্যার একটু মনে এই আমি আছি, আপনি আছে। শুনতেছেন? কাজ করতেছে। আপনারা কাজ করেন, আমি আসতেছি 1 মিনিট। আমি আসছি, লাইনে আছি। সালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। সারা কাজ কতদিন পরে কথা বলতে হয়? আচ্ছা, আমি 1 মিনিট, হ্যাঁ। এরপর আপনার কাজটা প্র্যাকটিস করেন। আমি অনলাইনে একটা কাজ করতেছি আপনাদের অফিসিয়াল কাজ। স্যার আপনি কি ব্যস্ত নাহলে একটু কথা বললাম কি হয়েছে? 1 মিনিট, আমি আসতেছি। আসলে বলেন।
অনলাইন বা একটা যদি ইম্পর্টেন্ট কাজ আপনাদের অফিসিয়াল কাজে আমি জাস্ট 1 মিনিট করতেছি। আচ্ছা আচ্ছা, একটা CS6 এ মানে সিলেকশন করার পর পাঁচ সিলেকশন করতে হয় আলাদা, একটা জানেন? হ্যালো, জি আপু, পার্ট সিলেকশন হ্যাঁ। কন্ট্রোল প্লাস ইন্টারে চাপ দিলে আপনার সিলেকশন হয়ে যাবে। আচ্ছা, হলো, তারপর? পরবর্তীতে আপনি যদি কন্ট্রোল প্লাস যে চাপ দেন তাহলে আপনার একটা কপি চলে আসবে, যে ট্রান্সপারেন্ট কপি উপরে দেখেন। আচ্ছা, কন্ট্রোল জে। হ্যাঁ, কন্ট্রোল জে। না, এখানে তো দেখায় সিলেকশন এরিয়া এমটি। কন্ট্রোল প্লাস জে দিলে আপনার নতুন একটা কপি আসবে লেয়ারের মধ্যে। পার্টের মধ্যে কি হয় এটা আমি জানি না, এটা স্যার সঠিক বলতে পারবে, কিন্তু লেয়ারের মধ্যে গেলে দেখবেন যে একটা নতুন কপি চলে আসছে। ও আচ্ছা, thank you. বলেন কে যেন কি বলতে চাইছিলেন? কিছু যেন বলতে চাইছিলেন কে যেন? কবির হোসেন ভাই কোথায়? আসসালামু আলাইকুম স্যার। বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 2টা ক্লাস করার পরে আমি ক্লাস করতে পারি না স্যার। আমি অনেক অসুস্থ ছিলাম স্যার। জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা স্যার। এখনো সুস্থ হই নাই স্যার। আর মনে হয় 1.5 দিন লাগবে স্যার। এর জন্য ক্লাস করতে পারি নাই স্যার। কারণ বাকি ক্লাসগুলা স্যার যেগুলো হইছে এগুলো আমি কভার করব কিভাবে স্যার? এটা আপনাদের গ্রুপে ইউটিউবে একটা লিংক দেওয়া আছে। ওই ইউটিউব হ্যাঁ থেকে আপনি আপনাদের প্লেলিস্ট একটা আছে। আপনাদের দেখবেন যে গ্রাফিক ডিজাইন ব্যাচ 1 গাজীপুর নামে একটা প্লেলিস্ট পাবেন। ওখানে ভিডিওগুলো থাকবে। ওখান থেকে ব্যাকআপ নেবেন, বাট ক্লাসে প্রতিদিন আসবেন। আপনি যদি অসুস্থ থাকেন প্রয়োজনে আপনি লাইভে জয়েন করে আপনি শুয়ে থাকেন, কোনো প্রবলেম নেই, বাট আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। বুঝতে পারছি? জি স্যার। এখন থেকে যদি খুব অসুস্থ ক্লাস করতে না পারেন আপনি জাস্ট জয়েন করে শুয়ে থাকবেন, অসুবিধা নেই, ওটা পারমিশন দিবে, বাট আপনাকে কিন্তু উপস্থিত থাকতে হবে, নাহলে ম্যানেজমেন্টের উপর অনেকটা চাপ আসবে। সো কারণ ম্যানেজমেন্টে যারা আছে বিষয়টা সরকার যেহেতু ফ্রি আপনাদেরকে কোর্স করাইতেছে, সো ম্যানেজমেন্ট এটাকে যদি ভালো করে ম্যানেজ করতে না পারে তাদের উপর একটা চাপ আসে। আপনারা করতেছেন তো? জি স্যার, ফুল বডি সিলেকশন শেষ। ফুলটা করা শেষ। আমি 1 মিনিট, আমি আর 1 মিনিট লাগবে। অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার শর্টকাটটা কি ছিল? কন্ট্রোল স্যার প্লাস ইন্টার চাপ দিলে সিলেকশন হয় না। অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার অপশনটা কি ছিল ও, শর্টকাট? ডিলিট করতে গেলে আপনাকে আগে হচ্ছে আপনার কন্ট্রোল ধরে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করতে হবে, তারপরে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেখাই দিব আমি। থ্যাংক ইউ।
আচ্ছা, আপনারা তো মোটামুটি করা শেষ, তাই না? ওকে, আমি আমি এখন একটু দ্রুত করতেছি। আমি আর এখানে জাস্ট আপনার রুলসটা ফলো করব না। রুলস বলতে আমি যে কাজ করতেছি ওইটা না, আমি জাস্ট রাফলি এটাকে সিলেকশন করে যাব। ওকে, সো আপনারা আবার আমার মতো করবেন না। আমি জাস্ট আপনাদেরকে ফর্মুলাটা বোঝাবো যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা মাল্টিপাথ করব। তো আমি আপাতত এটাকে আমার মতো করে রাফ সিলেকশন করে যাচ্ছি পুরো বডিটাকে। আপনারা কেউ ওইভাবে করেন না, এভাবে করলে পারফেক্টলি হবে না। যেভাবে দেখাচ্ছিলাম আপনার টেনে টেনে যে জায়গায় কার্ভ আছে ওই জায়গায় কার্ভ করবেন। মেজোটা কোথায়? সবার কি হয়ে গেছে বডিটা করা? আমার হয়েছে। একজন হয়েছে, আমার অভিযোগ। কি করেন? আর আমার হয় নাই, ল্যাপটপ দিয়ে করতেছি তো করেন, স্পিডে কাজ করেন। করতে অনেক স্লো হয়ে যায়। সমস্যা নেই, দেখেন। শুনছে যাকে বলিয়াছেন? যারা স্ক্রিনে নাই তারা শুয়ে থাকেন নাই তো আবার? শুয়ে থাকেন না।
ওকে, আচ্ছা আমার ইমেজটা দেখেন, এখানে এই জায়গায় একটু গ্যাপ আছে তাই না? তো এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে, সো আমরা পুরো বডিটা প্রথমে করার পর এই জায়গাটাকে আমরা আবার করব। সো এই জায়গাটা করার জন্য এখান থেকে আমি এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা ক্লিক করব, দেন হচ্ছে আমি এই জায়গাটা করব। তো আপনাদের যদি এরকম গ্যাপ থেকে থাকে তাহলে এটা এইভাবে করে নিতে পারেন, অথবা আপনি চাইলে পরবর্তীতে এটাকে আলাদাভাবে আপনি হচ্ছে ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে পারেন, আপনার জন্য যেভাবে সুবিধা হয়। ওকে, সো আমি আপাতত করে নিচ্ছি, আপনি যদি চান পরে করবেন সেটাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। স্যার, আপনি যিনি বলেছিলেন ইন্টারনাল পার্টটা অল্টার ধরে করতে হবে, এটা কি এটা? এই যে ভিতর না, অল্টার ধরে না, এটা হচ্ছে জাস্ট আপনি এখান থেকে এই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা ক্লিক করে সিলেক্ট করে দেন হচ্ছে এটা করতে হবে, ভিতরের পার্টগুলো করতে হবে। আর অল্টার ধরে তো আপনি জাস্ট আপনি যখন অ্যাঙ্কর পয়েন্ট করে তৈরি করতেছেন বা ক্লিপিং পার্ট করতেছেন, তখন অল্টার ধরে যদি আপনি কোনো একটা মানে কার্ভ করেন, সেই আপনার আপকামিং যে হ্যান্ডেলটা থাকবে সেটাকে স্থির করার জন্য বা সেটা যেন না নড়ে যায়, ওটাকে ফিক্সড করার জন্য অল্টার চেপে আমরা এটা কন্ট্রোল করতে পারি। বুঝতে পারছি? ভিতরের জি অংশ স্যার। ভিতরের অংশ সিলেক্ট করার জন্য অল্টার ধরার প্রয়োজন নেই। আচ্ছা, সবার হইলে আমাকে একটু বললেন, দেন হচ্ছে আমরা কন্টিনিউ করবো। দেখি কে কি করছেন। স্যার আমার হয়ে গেছে। তারপর কি করবো স্যার? আপনার কি হয়েছে বডিটা করা? গোবিন্দ আপনার হয়েছে? জি স্যার। গোবিন্দ আপনি কি করতে পারছেন? আচ্ছা, মৌসুমী? করছেন না। মাহিদুল করছেন? মাহিদুল আপনার বডিটা করা হয়েছে? আচ্ছা ওকে, আমি ধরে নিচ্ছি সবাই করছেন। ওকে, আচ্ছা তো দেখেন আমার পাথ যে অপশনটা আছে এখানে ওয়াক পাথ লিখে আছে না সবার? জি স্যার। আচ্ছা, এখানে ক্লিক করে ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করে এখানে লিখে দেন ফুল বডি। তাহলে এখন এই পাথটা আপনার কনফার্ম হয়ে গেল। এটা আর আপনি যতক্ষণ পর্যন্ত ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত এটা আর ডিলিট হবে না। পছন্দ সবাই? জি স্যার। ওকে, তাহলে দেখেন আমরা এখানে কি করলাম, প্রথমে টোটাল বডিটাকে স্যার আরেকবার একটু দেখান ওটা। আচ্ছা, আপনাদের এখানে পাথ লিখে আছে না, যে পাথ সিলেক্ট করে এটা করছেন, এই যে আমার মাউসটা দেখেন যেখানে এই জায়গায় আছেন, তো এখানে পাথ লিখে আছে, ওখানে লিখেন যে ওয়াক পাথ লিখে আছে কিনা দেখেন। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিই, এই যে এরকম আছে ওয়াক পাথ লেখা।
হয় কে কোশ্চেন করলেন? আরেকবার দেখাতে কে বললেন? আপনি রাকিব স্যার না? আমি বলছি আচ্ছা, তো জি দেখেন জি আপনার কি এটা ঠিক হয়েছে? ওখানে ওয়ার্কপ্যাড পাইছেন? ওয়ার্কপ্যাড কোথায় স্যার একটু আচ্ছা, আরেকবার দেখান আপনি কি লেয়ারে আছেন? যদি লেয়ারে থাকেন, লেয়ারের পাশে দেখেন চ্যানেল আছে, চ্যানেলের পাশে দেখেন পাথ আছে, জি পাথে ক্লিক করেন। চ্যানেল জি পাথে ক্লিক করছি হ্যাঁ ওয়ার্কপ্যাড আছে ওয়ার্কপ্যাথে ক্লিক করে ডবল ক্লিক করেন, তাহলে দেখবেন যে এখানে সেভ পাথ নামে একটা অপশন পাবেন। এই জায়গায় আপনি লিখে দেন আপনার ফুল বডি। জি জি হ্যাঁ পেয়েছি স্যার ঠিক আছে ওকে, এখন আমি এখানে যখন এটাকে রিনেম করে সেভ করে দিলাম, তার মানে হচ্ছে আমার এই যে পাথ আমরা করলাম এটা কনফার্ম, এটা আর এখন ডিলিট হবে না। ঠিক আছে, আমি যতক্ষণ পর্যন্ত না ডিলিট করবো ততক্ষণ পর্যন্ত এটা আর ডিলিট হবে না। তাহলে এরপরের স্টেপটা আমরা কি? আমরা চাচ্ছি যে এখানে যে আমার টি শার্টটা আছে, টি শার্টটাকে আমি আলাদাভাবে পাত করব। তারপরে হচ্ছে আমি এই প্যান্ট আছে, প্যান্টটাকে আমি আলাদাভাবে নিব, ঘড়িটাকে আলাদা করব, এখানে চশমাটাকে আলাদা করব, জুতাটাকে আলাদা করব। তাহলে এই টোটাল বডির মধ্যে আমরা কয়টা আমরা সেকশন দেখতে পাচ্ছি? এখানে টি শার্ট ধরে আমরা একটা সেকশন, ঘড়ি একটা, চশমা একটা, প্যান্ট একটা, আর হচ্ছে জুতা একটা, তাহলে 5টা পার্ট আমরা এখানে পাচ্ছি, তাই না? তো এই 5টা পার্টকে আমরা কি করব? আলাদা করে ফেলবো। তো এটা প্রসেস যেটা হবে, আমি যে পার্ট প্রথমে যেটা করলাম এটাকে আমরা কি করব? কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কি করব? এটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে পার্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করেন। সবাই করছেন? কপি করার পর যেটা করবেন, এই নিচে দেখেন আপনার নিউ লেয়ার নেওয়ার জন্য একটা অপশন আছে, সবাই দেখতে পাচ্ছেন? এখান থেকে একটা নিউ লেয়ার সবাই নিয়ে নেন। আপে হ্যাঁ, পাথ থেকে একটা নিউ লেয়ার নেবেন। সবার নেওয়া হলে বলবেন আমাকে। জি স্যার হইছে কি নিয়েছি? ওকে, নিউ লেয়ার আপনার সিলেক্ট করে সেখানে যে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি জি করছেন স্যার না, নেওয়া হয়েছে কন্ট্রোল সি দিয়ে কপি করলেন না, জাস্ট এখানে কন্ট্রোল ভি দেন। ভি ভি মানে পেস্ট করবেন আর কি। সো আপনি যেটা কপি করছেন আপনার পাথ, সেটা দেখেন আপনার নিচে লেয়ারে চলে আসছে। সবার আসছে? কপি হয়েছে, কিন্তু ওই যে পয়েন্ট পয়েন্ট গুলো এগুলো আসতেছে না। আচ্ছা, পয়েন্ট আসবে, আপনি কন্ট্রোল ধরে সম্পূর্ণ বডিটাকে সিলেক্ট করুন, পয়েন্ট চলে আসবে। পয়েন্ট ধরে জাস্ট একটা সিলেকশন করুন সম্পূর্ণ বডিটাকে, বা যে অংশে চান আপনি সিলেক্ট করবেন সেখানে টান দেন, দেখবেন যে এটা পয়েন্ট চলে আসবে। জি আসছে। এখন যে প্রসেসটা আমরা এই সেকেন্ড লেয়ারে যেটা করব, আমি প্রথমে টি শার্টটাকে করব। আপনি প্রথমে জুতাও করতে পারেন, প্যান্টও করতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। বাট আমি এখানে যে প্রসেসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে স্টেপগুলো ফলো করব। প্রথমে আমি টি শার্টটাকে আলাদা করব। ওকে, তাহলে আমি এই যে পাথ এখানে কপি করলাম না নতুন লেয়ারের মধ্যে, এই লেয়ারটাকে আমি সেভ করে দিই আগে। আমি ডবল ক্লিক করলাম, অথবা আমি এখানে রিনেম লিখে দিলাম, রিনেম লিখে, অথবা এই জায়গায় দেখেন আপনি এটাকে রিনেম করতে পারছেন। এই জায়গায় আপনি লিখে দেন যে হচ্ছে টি শার্ট। ওকে, তাহলে এটা সেভ হয়ে গেল। বুঝতে কি পারছি আমি? জি বুঝতে পারছি। ফার্স্টে যে লেয়ারটা, এই লেয়ার থেকে প্রথমে কপি করে তারপর সেকেন্ড লেয়ারে সেখানে গিয়ে পেস্ট করবো। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড লেয়ার নিয়ে ওটার মধ্যে পেস্ট করবেন, পেস্ট করে ওটাকে রিনেম করে আপনি লিখে দেন টি শার্ট। বা আপনি এখানে আমি যে ইমেজ নিছি সবাই মনে হয় এই ইমেজটা পান নাই, তবে আপনি যে ইমেজ নিছেন ওখানে যদি আপনি টি শার্ট থাকে টি শার্ট লিখেন, বা যদি কোনো অন্য কোনো জামা থাকে আপনি আপনি যেটা আছে ওইটাই আপনি এখানে রিনেম করেন। ওকে, আমি জাস্ট এখানে স্টেপটা দেখাবো যে আপনি যদি টি শার্টটাকে আলাদা করতে চান তাহলে প্রসেসটা কি হইতে পারে, আপনি যদি জুতাটাকে আলাদা করতে চান তাহলে প্রসেসটা আপনি কি অ্যাপ্লাই করবেন, কি হইতে পারে, এইটাই। ইমেজ ডিফারেন্স থাক, আপনি যেটা নিছেন ওটার মধ্যে কাজ করেন, জাস্ট ফর্মুলাটা আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন।
ওকে, তাহলে আমি কন্টিনিউ করব। সবাই করছেন এটা, টি শার্ট লিখছেন বা আপনি যেটা ইমেজ আনছেন ওই অনুযায়ী আপনি নাম দিছেন। জি ওকে, তাহলে এখন এখানে আমরা কিভাবে কাজ করবো? আমরা তো পুরো বডিটাকে পাত করছি, তাই না? তো এখানে টি শার্টটাকে আমাকে আলাদাভাবে পাত করতে হবে। তাহলে আমি কি করব? প্রথম যে লেয়ার আছে ওটাতে আমি যাব না, আমি সেকেন্ড লেয়ারে সিলেক্ট থাকবো। ওকে, সেকেন্ড লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ আমি যেহেতু টি শার্ট করতেছি টি শার্ট লেয়ারে থাকবো। থাকা অবস্থায় আমি দেখেন এখানে পেন টুল আছে কিনা সেটা আমরা কনফার্ম করে নিতে পারি যে হ্যাঁ পেন টুল আছে। এখন আমি কন্ট্রোল ধরে চাচ্ছি যে আমার যে টি শার্টের যে এরিয়াটা আছে তার আশেপাশে যে পাতগুলো আছে বা অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে ওইগুলো থাকবে, বাট বাদ বাকি যা আছে যেমন প্যান্টের মধ্যে জুতার মধ্যে ওইগুলো আমি ডিলিট করে দেব। তাহলে আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে আমরা এখান থেকে ডিলিট করতে পারতেছি। তো আমি কি করবো, কন্ট্রোল ধরে আমি জাস্ট এই নিচের দিকে এইভাবে টান দিব। দেখেন আমি কিভাবে টান দিছি, এইভাবে এটাকে টান দিব, তাহলে একটা সিলেকশন দেখতে পাচ্ছি না। এখন আমি মাউসটাকে ছেড়ে দিব, তাহলে দেখেন আমার এই নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ছিল সেই অ্যাঙ্কর পয়েন্ট গুলো এখানে সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট করব, তাহলে দেখেন আমার প্যান্টের মধ্যে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ছিল সেই অ্যাঙ্কর পয়েন্ট গুলো এখানে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি উপরের দিক থেকে আপনি মাথা যেদিকে আছে এখান থেকে আমি একটু ডিলিট করে দিব। সো আমি চাচ্ছি যে এ পর্যন্ত অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিব। সো আমি ওটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট। এবং আমি এখানে যে হাত আছে আপনার চশমা আছে এখানেও আমি অ্যাঙ্কর পয়েন্ট গুলো রাখবো না এবং এই বডির মধ্যে এগুলো রাখবো না, কারণ আমি হচ্ছে একটু বড় করে দিই। আমি হচ্ছে শুধু টি শার্টটা সিলেক্ট করবো। সো টি শার্টটা যেহেতু সিলেক্ট করবো তাহলে আমি এই সিলেকশনটা নিব হচ্ছে এই ভিতর দিয়ে। তার মানে আমার এখানে হাতটা দরকার নাই। সো আমি কন্ট্রোল ধরে এভাবে এখান থেকে টান দিয়ে আমি এটাকে ডিলিট করে দিই, সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট। এই পার্টটুকু আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। আশা করি আপনি বুঝতে পারছেন। সো আমি এই সবগুলো এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে যতটুকু থাকবে বা থাকতে পারে অতটুকু রেখে আমি বাকি সবগুলো ডিলিট করে দেবো। দেখেন আমি এই আপনার টি শার্টের ক্ষেত্রে আমি কিন্তু বেশি অ্যাঙ্কর পয়েন্ট এখানে পাইনি, এখানে একটু পাইছি এখানে একটু পাইছি। সো প্রয়োজনে আমি এই যে চশমার মধ্যে যেটুকু আছে এটাকে ডিলিট করে দিলাম এবং এখানে একটু বাড়তি আছে আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে দেখেন এখানে আমরা এই জায়গার মধ্যে একটু পাইছি, দেখতে পাচ্ছেন আমার ইমেজটা এই জায়গার মধ্যে একটু পাইছেন, এই জায়গার মধ্যে একটু পাইছি, এই জায়গার মধ্যে একটু পাইছি। আপনাকে দেখতে পাচ্ছি আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলো। জি জি স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমার এখানে কিন্তু কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তাহলে আমি এখন শুরুটা কিভাবে করব? আমি দেখেন যে কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপর আমি একটু বড় করে নিচ্ছি। এখান থেকে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে আমি যদি মাউসটা নেই, দেখেন আমার এখানে একটা যেমন প্লাগ দেখি না আমরা কারেন্টের, যে আপনার হচ্ছে প্লাগ দেখানোর সময় আমরা একটা দেখি না যে জয়েন করে আর কি। তো দেখেন জয়েনের মতো একটা সিম্বল এখানে দেখতে পাচ্ছি। তো নরমালি যদি আমি এখানে মাউসটা নেই তাহলে আমি এটা পাবো। এখন যদি আমি এখানে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করি তাহলে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে কাজ করা শুরু করতে পারবো, আবার পাত টানা শুরু করতে পারবো। বাট আমি যদি অন্য কোনো জায়গা থেকে শুরু করি তাহলে দেখেন নতুন করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যেহেতু আমার এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট আছে তো আমি ওইখান থেকে শুরু করব। তাহলে এটা করতে গেলে কি করতে হবে বলেন? প্রথমে আমার অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে নিতে মানে আপনার এইভাবে আনতে হবে, যদি না আসে দেন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউসটা নিব। তাহলে দেখেন এখানে জয়েনের জন্য একটা সিম্বল দেখতে পাচ্ছি। সো আমি জাস্ট এখানে ক্লিক করব। এখন আমার এখানে আমার পার্টটা জয়েন হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমি এটাকে টানবো। সো টানার জন্য আমি যেটা করতে পারি, যেহেতু আমরা টি শার্টটাকে আলাদা করব, সো দেখেন আমি এখান থেকে এভাবে আবার পাত করা শুরু করলাম। সেম প্রসেস, আমি এখান থেকে এটা পাত করব। আমি যেহেতু শুধু টি শার্ট নিব, সো আমার এই এখানে যে আপনার ফেস আছে বা মাথা আছে এগুলো আমার দরকার নাই। তো আমি এইখান থেকে এটাকে রাউন্ড করে এই টি শার্টটাকে নিব। তো আমি এখন এদিকে চলে আসতেছি, বুঝতে পারছি আপনি? তাহলে আমরা দেখলাম যে আমাদের অ্যাঙ্কর পয়েন্টে যদি বিভিন্ন জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট থাকে তাহলে একটার সাথে আর একটা, আমাদের যদি মাউস ছোট হয়ে যায় তাহলে আমরা কিভাবে অ্যাঙ্কর পয়েন্টকে আবার লিংক করতে পারি এটা বুঝতে পারছি, বা জয়েন করতে পারি। তো দেখেন আমি এখন এই টি শার্টটাকে করতেছি।
আচ্ছা, তাহলে এখানে খেয়াল করেন আমার এই জায়গায় আবার অ্যাঙ্কর পয়েন্ট আছে না? তো আমি আবার নতুন করে কিন্তু আসতেছি, এসে আমি এটা কি করব, এটার সাথে মিলাই দিব। সো আমি এখানে জাস্ট অল্টার করে কেটে দিলাম এবং এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটার সাথে এটাকে আমি মিলাই দিলাম, তাহলে কিন্তু আমার এটা জয়েন হয়ে গেল। এখন দেখেন আমার এখান থেকে আমি হচ্ছে এই হাত নিব না, শুধু এই টি শার্টটাকে নিব। তো আমি আবার এখান থেকে শুরু করি, দেখেন আলাদাভাবে অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু আমার একই পাথ, মানে যে পাথটা আমি তৈরি করতেছি ওই পাথ থেকেই আমি এটা করব। সো আমি হচ্ছে জাস্ট মাউসটাকে আমার অ্যাঙ্কর পয়েন্টের উপর নিব, তাহলে দেখেন আমার এখানে জয়েন্টের জন্য একটা সিম্বল দেখতে পাচ্ছি। তো আমি জাস্ট এখানে ক্লিক করে এটাকে জয়েন করে দেব, দেন আমি পাথ টানাকে কন্টিনিউ করব। তো দেখেন আমি এখন ভিতর দিকে নিচ্ছি, যেহেতু আমি শুধু টি শার্টটাকে নিব। বুঝতে পারছি কি আমরা সবাই? দেখেন আমি এখন টি শার্টটা কিন্তু আলাদা করতেছি। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমার একটা পয়েন্ট আছে, সো আমি এই পয়েন্ট এটাকে মিলাই দেব। ওকে, আচ্ছা খেয়াল করেন আমার এখান থেকে শুরু করে বডিটা, মানে আমার টি শার্টটা এখান থেকে এই পয়েন্ট থেকে শুরু করে ঘুরে এসে এভাবে ঘুরে এসে জাস্ট এ পর্যন্ত আসলো। আমার কিন্তু এই জায়গাটা ফাঁকা আছে, তাই না? দেখতে পাচ্ছি। তো আমি এখন এই জায়গাটাকে পূরণ করব। সো আমি চাইলে এখান থেকে শুরু করতে পারি অথবা এখান থেকেও শুরু করতে পারি, যে কোনো এক জায়গা থেকে আমি এটাকে জয়েন করতে পারি। তো আমি এখান থেকে জয়েন করলাম, এটা ক্লিক করলাম, জয়েন হয়ে গেল। এখন একটু মাথা বের হয়েছে, এটাকে আমি জাস্ট অল্টার ধরে কেটে দিলাম এবং এই জায়গা থেকে আমি আবার কার্ভ করা শুরু করলাম। সো খুব স্মুথলি কাজটা করতে হবে আপনাদেরকে, যতটা সময় দিবেন এখানে তত পারফেক্ট হবে। ওকে, অলরাইট। এখন দেখেন আমার কিন্তু সম্পূর্ণ যে টি শার্টটা কিন্তু আমরা আলাদাভাবে সিলেকশন করলাম, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আপনারা কি করতে পারছেন? আচ্ছা করেন, আমরা ওয়েট করে, সমস্যা নেই। সেশন আউট হইতে পারে, আবার জয়েন করবেন। নতুন লেয়ারে যে আপনার করলাম, কপি করলাম, ওইখান থেকে এই যেটা আমরা সিলেক্ট করব বাকি অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করে দেবো, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো ডিলিট করব। আর এবং আমার শুধু বডিটাকে আমি আলাদা করে ফেললাম, যেহেতু টি শার্ট দিয়েছে, দেখেন আমার লেয়ারের নাম টি শার্ট। এখন শুধু আমার সিলেক্ট আছে কি, শুধু টি শার্টটা, খেয়াল করছেন? জি স্যার। ওকে, এটাই করতে হবে। স্যার অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট প্রসেসটা একটু বলেন। অ্যাঙ্কর পয়েন্ট ডিলিটটা
আপনি স্যার কোন জায়গার অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চান, জাস্ট মাউসটা তার কাছে নিয়ে আপনি হচ্ছে কন্ট্রোল ধরে একটা টান দেন। যেমন আমি এখানে চাই ডিলিট করতে, হ্যাঁ আমি চাচ্ছি এগুলো ডিলিট করব, তো আমি কন্ট্রোল ধরলাম, এইভাবে টান দিলাম, দেখেন একটা ব্লু কালার সিলেকশন বা লাইন আমরা দেখতে পাচ্ছি, স্কোয়ার বা রেক্টেঙ্গেল দেখতে জি পাচ্ছি। স্যার এই যে আমি এখন ছেড়ে দিব না, তাহলে দেখেন এগুলো সিলেক্ট আছে, আর বাকিগুলো দেখেন সাদা হয়ে গেছে। যেগুলো সাদা আছে ওইগুলো সিলেক্ট না, যেগুলো এখানে ব্লু আছে এগুলো হচ্ছে কি সিলেক্ট। এখন আমি ডিলিট করি, তাহলে দেখেন আমার এগুলো ডিলিট হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে এই প্রসেসটা, হ্যাঁ আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে আসতেছি। রেজাল্ট করিম কি শুয়ে আছেন নাকি? রেজাউল 69, রেজাউল 69 শুয়ে আছে, অথচ শুনতে হচ্ছে না। আগে বললাম মাউথ পিসটা বন্ধ করতে, ম্যাকটা বন্ধ করতে, করলো না। শুনতেছে না, শুনলে হয়তো করতো। আপনি তো অফ করে দেন না ম্যাকটা, তাহলে টাকা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে মাউথপিসটা কাজ করতেছে। ওকে অফ করে দিচ্ছেন। তো ওয়েটিং রুমটা আমি অফ করছি, তারপরে আপনার সবার কি হয়েছে? না স্যার জি স্যার হইছে। আচ্ছা রেজাউল 69, আপনি কি শুনতে পাচ্ছেন না? বুঝলাম না। শুয়ে আছেন কেন? তার একটা প্রবলেম। আচ্ছা শুয়ে থাকেন না, বসে থাকেন। সেশন আউট হবে, সেশন আউট হলে আমরা আবার শুরু করব। হ্যাঁ, তো সবাই যে যে পর্যন্ত করছেন ওই পর্যন্ত রাখেন।